ষষ্ঠীর সব জোগাড় করেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, আমাদের এমনি ষষ্ঠীর কোনো ঠাকুর নেই, ঘট বসানো হয়, তাকে পুজোর প্রসাদ দেওয়া হয়। আর এই জিনিসটা করা হয় আমাদের ডোঙ্গার মধ্যে সব আম, কলা, লেবু, তারপরে মানে বলে তো এটাকে দুব্বা, করমচা, জবা ফুলের কুড়ি এইসব দিয়ে বানানো হয়। এটা ডোঙ্গায় দেওয়া হয় আর পাখা দিয়ে হাওয়া দেওয়া হয়। ডোঙ্গার থেকে জল নিয়ে পাখা দিয়ে হাওয়া। এই হচ্ছে আমাদের ষষ্ঠীর নিয়ম। এই এখন বসে পুজোটা সারবো, রেডি করে রেখেছি সব গুটিয়ে টুটিয়ে। তারপরে আবার জামাইকে যখন ছোঁয়াবো সেটা দেখানো যাবে না, ভাবতে পাপ, সে তো লজ্জায়। আর এখানে সব নতুন জামা কাপড় রেখেছি, ঠাকুরের মাথায় মানে ঘটে ছুঁয়ে তারপরে দেব। এই একটা দিনের জন্যই বসে থাকি গো, এখনো পর্যন্ত কিছু খাইনি। সকালবেলায় শুধু ওই মৌরি তেজপাতার জলটা খেয়েছি। আর কি বলতো, যেহেতু থাইরয়েডের ওষুধ, প্রচণ্ড খিদে পেয়ে যায়, মানে আর পারা যায় না। তাই তাড়াতাড়ি পুজোটা সারি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ষষ্ঠী হয়ে যাওয়ার পর ঘরের অবস্থা দেখো, সমস্ত জামা কাপড় সব এখানেই। আমার নতুন চশমা কেমন লাগছে বলো? একটু নতুনত্ব নিয়েছি, প্রতিবারই ছোট 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 পড়ি। এবার আজকে ষষ্ঠীর দিন তোমাদের সঙ্গে সকালবেলা পুজোর সময়টুকু শেয়ার করেছি, তারপরে আর কিচ্ছু করতে পারিনি। চশমা আনার ডেলিভারি ছিল, বাবানের অ্যাবাকাস না ভায়োলিন ক্লাস ছিল, ওই দৌড়াদৌড়ি করেছি মেয়ের সঙ্গে, আর কিচ্ছু হয়নি। খাওয়া জামাইয়ের জন্য হালকা পাতলা কিছু একটু করেছি, কারণ আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার। মেয়ে তো আজকে কিছু খাবে না, এই জন্য বাড়িতে খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন করিনি। এরপরে আমরা হোটেলে খাওয়া দাওয়া করব, যেহেতু মেয়ে কিছু খাবে না। সেজন্য জামাই যেটুকু ভালোবাসে হালকা করে অল্প একটু সব মাছ করেছি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আবার এখন বেরোচ্ছি। আবৃত্তি ক্লাসটা কিছুতেই মিস করা যাবে না, বড় মেয়েই নিয়ে যাবে। টাটা। এই আবৃত্তি ক্লাসে বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। নতুন চশমা দেখো, তোমাদের তো সব শেয়ার করেছি যা যা ট্যাগ করেছি ষষ্ঠীতে। এখন আর না বেশি হই হই হ্যাপা পারি না, নিজের মতো নিজে আছি, ঠিক আছে। ওই আনন্দ করলে আনন্দই, আর রান্না বান্না হই হই এত পারি না। ঠিক আছে, টাটা, বেরোচ্ছি। ষষ্ঠীর দিনটা ভালোই কাটলো। আমার নতুন চশমা দেখো, এই একটা, আর একটা আছে গোল ফ্রেমে, তোমাদের দেখাবো পরে। এখন আমি নিচের ঘরে বসে কথা বলছি, চশমা উপরে। আবৃত্তি ক্লাস থেকে ফিরলাম। আজকে আবৃত্তি ক্লাস প্রতিদিনই ভালো হয়, ভীষণ ভালো হয়। আমাদের দুজন ম্যাম আছেন, একজন স্নেহা ম্যাম আর একজন শ্রাবন্তী ম্যাম। এত ভালো না যে কিছু বলার নেই, মানে এত ভালো লাগে আমার আবৃত্তি ক্লাসে। আর ম্যামদের হাবভাব, কথাবার্তা এত ভালো লাগে দুজনকেই। দারুণ পার্সোনালিটি, দারুণ সুন্দর। দুজনই আমার থেকে ছোট, তাও ম্যাম বলতে হয়, সম্মান তো না। তা যাই হোক, আমাদের আজকে দিনের শেষে কবিতাটা কমপ্লিট করানো হলো রবি ঠাকুরের। ভীষণ সুন্দর হলো, অনেক বড় কবিতা তো, দুদিনে হলো ওটা। তারপরে আমাদের একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পথ সম্বন্ধে একটা স্ক্রিপ্ট তৈরি করতে বলেছেন স্নেহা ম্যাম, যে গান, কিছু উক্তি, কিছু বলা, ইন্ট্রোডাকশান, কবিতা, প্রবন্ধ, পথ নিয়ে, সব পথের সঙ্গে রিলেটেড পথিক, যাই হোক, সেটার স্ক্রিপ্ট রেডি করতে বলেছেন। এটাও একটা ওয়ার্ক, মানে কে কীরকম স্টক করতে পারছো, কে কীরকম জিনিস বের করতে পারছো। প্রোগ্রাম হবে কিনা জানি না, এটা একটা আমাদের ওয়ার্ক, স্ক্রিপ্ট রেডি করা। সেটার হোমওয়ার্ক দিয়েছেন, এখন সবাই সব রেডি করছি। এত সুন্দর লাগে না গো, কি বলবো তোমাদের। আমি খুব ভালো আছি আবৃত্তি ক্লাসে জয়েন করে। আজকে আবার সারেগামাপা আছে, আমার আনন্দের দিন। ষষ্ঠীর পুজোটা শেয়ার করেছি,
মেয়ে জামাই ওদের শেয়ার করতে পারিনি, ওদের এত ব্যস্ততা, কারণ জামাইয়ের স্যাটারডে অফিস, ও অফিসের মধ্যে আজকে বেরোয়নি, বাড়ির থেকে অফিস করেছে ওই আর কি। আর ওদের দেখলে আমি সব ভুলে যাই, আমি পথ ভোলা এক পথিক এসেছি। তা যাই হোক, খুব আনন্দে কাটালাম, খুব আনন্দে কাটালাম। একটু মনটা খারাপ, ছোটো মেয়ে বাড়ি নেই, ওর ডিউটি আজকে, যার জন্য একটু মনটা খারাপ। আদারওয়াইজ সব ঠিকঠাক আছে, ভালো আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এভাবে আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আমাকে একটু এনকারেজ দিও, ভালো লাগে এই আর কি, আর কিছু না। টাটা। আজকে দিনটা শেষ করলাম, ষষ্ঠীর দিন, শুভ ষষ্ঠীও হয়ে গেল। এবার আমাদের বেড়াতে যাওয়ার দিন এগোচ্ছে, আমাদের ব্যাচ ডে আসছে, তার সব রেডি হচ্ছি আমরা, খুব আনন্দ হয় গো। আর কোথাও যাই না যাই, কোনো কিছুতে যাই, ব্যাচ ডেতে আমি যাবই যাব, যাবই যাব। এটা শুভরাত্রি।